আমার রাজাবার কোনো দোষ নেই আব্বা, উনি আমার চিঠি দেন, আমি তার চিঠি দিচ্ছি, আমি তার ভালোবাসি। রাজা আমার ভালোবাসে না আব্বা, আমার দোষ না, তুমি আমার মায়েরা ফেলো আব্বা, তুমি রাজাবারে কিছু করো না। চোখের কি মাথা খাইতেন? সে তো গায়ে গতরেই বড় হইতেন, বুদ্ধি তো এখন হাতের তলাই। বুদ্ধির কি হইলো? তোমরা আচমকা সামনে এসে খাড়াই গেছো, কারণ আমি যদি সাইকেলটা তোমার গায়ে উড়াই দিতাম কি হইতো? কি হতো? তোমরা ব্যথা পাইতা না। তার ভিতরে তো তোমার বাবা আবার চেয়ার নেন, ভদ্রলোক তো আমার মারতে মারতে গ্রাম ছাড়া করতো। তাহলে আপনি আমাকে উপরে সাইকেলটা উঠাইতেন কেন? হ্যাঁ, ব্রেকটা ঠিক মতো ধরলেই তো পারতেন। আসলে ওই যে তোমরা ভূতের মতো আচমকা সামনে এসে খাড়াই গেছো তো। আমাকে আপনার ভূত মনে হয়? আরে না না না, ভূত কেন মনে হইব? মানুষের সামনে যদি আচমকা ভূত এসে খাড়ায় যায় তাহলে কি হয়? মানুষ ভয় পায়, চিৎকার দেয়। পুরুষ মানুষের সামনে যদি পরি এসে দাঁড়ায় না, পুরুষ মানুষের চমকায় যায়, কিন্তু চিৎকারটা দিতে পারে না। কেমন আছো? এই তো আছি কোনো রকম। সাদা তার আগে কও আমার একটা সিডি দেওয়ার কথা, এটা কি খবর? প্রেম করতেছেন? সিঁড়ি দিব কে? আরে প্রেম প্রীতি না, বললাম তোমার ভাবি আমারে তালাক দিব, তারই একটা সিডি দেওয়ার কথা। তোমার ভাবির সাথে আমার বিয়ে হওয়ার আগে তোমার ভাবির অন্য একটা পোলার সাথে প্রেম প্রীতি আসিল। আজ এতগুলা বছর পরে আমারে ছাইরা সেই পোলার সাথে বিয়া করে সে সংসার করে সুখী হইতে চাইতেছে। সে যদি আমারে ছাইরা এতগুলা বছর পরে এত মায়া মহব্বতের পরে অন্য একটা পোলার সাথে বিয়ে করে সম্পর্ক করে সুখী হইতে চায়, সুখী হইতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার বুকের পাড়া নাই? তাছাড়া প্রেম প্রীতি এটাতে কি যন্ত্রণা, এর মতো বেদনা, এর মতো বিক্ষত আর পৃথিবীতে নাই। আমার সাথে নাটক করো একটু পর, তুমি ঠিকই সিপাই যা কানবা। আরে মিয়া, মায়া মানুষ হলো ফুলের মতো, খবরে আদর করে বাগান করা লাগে, সেই বাগানে পানি দেওয়া লাগে, তাই লেগে সম্পর্কটা সুন্দর থাকে। এই যে রাজবিন রাজা, এইদিকে আসেন। সমস্যা কি? এই যে এতক্ষণ ধরে যে আমাদের পিছন পিছন আসতেছেন কেন? আরে না, তুমি বুঝতেছো, বুঝছো আমার শরীরটা আজকে একটু দুর্বল, তাই একটু শর্টকাট নিলাম। কারণ যদি তোমরা হঠাৎ করে দেখি যে সামনে সামনে হাঁটো, এনে তো আমার কিছু করার নেই। আমি কি একবার ডাক দিয়ে জিজ্ঞেস করছি তোমরা সামনে সামনে হাঁটতেছো কেন? দেখেন, আপনি কিন্তু আমার সাথে একদম চালাকি করবেন না। হ্যাঁ, আমরা কিন্তু জানি আপনি পিছন পিছনে আসতেছেন। নিজেই চালাক, আমরাও চালাক আছে, আপনার থেকে বেশি আছি। একদমই না। আর তুমি আমার কি বলে ডাক দিলে? রাজজীবন রাজা মানে? তোমরা জানো আমার যেটা রানী আছে? আপনার রানীটা কে আমাদেরও বলেন, আমরা একটু দেখি। আমার রানী সবার সাথে দেখা করে না, সরকারের নিষেধাজ্ঞা। সরকারটা কি শুনুন? আমি আর শুনুন, আমিও কিন্তু দেখছি আপনি আমাদের ফলো করতেছেন। তোমরা মানুষ হইতেছে দুইজন, একজন কি দুইজনে ফলো করতে পারে? তার মানে আপনি বলতে চাইতেছেন একটা মানুষ একটা সময় দুইজনের ফলো করতে পারে না? না পারে। মুক্তা, তুই যা তো, দাঁড়া। এই যে আমি তো একসাথে দুইজনের ঠিকই দেখতেছি। মুক্তা, তুই দিকে তুই দেখ দুইজনের একসাথে দেখা যায় কিনা। বুঝতে পারছি, দূরে দাঁড়া আছি তো এই জন্যই দেখতে পাইতেছি, এখন তো দেখতে পাচ্ছি। আচ্ছা, ভালো আছেন? মায়া আর মুক্তা না? জি স্যার। ওই হয়েছে কি, তাগো মনে হয় পরীক্ষা না সামনে, আমার আটকাইলো, আটকায় সাজেশনের কথা জিগাইলে। তুমি সেই আই পরীক্ষা দিচ্ছ কবে? তোমার কি ওইসব পড়ালেখা মনে আছে? চুপ থাক, বাঘ বুড়া হইলে কি বিড়াল হয়ে যায়? দেখো বাবা, রাস্তাঘাটে এইভাবে একটা ছেলে আর দুয়ে দাঁড়ায় কথা বলা ভালো না। এলাকার লোকজন দেখলে নানান মন্তব্য করে। বুঝছো, আমি চেয়ারম্যান মানুষ, আর তাছাড়া তুমি শিক্ষিত পড়ো, এ নিয়ে আমি তোমারে খুব পছন্দ করি। প্রয়োজন হইলে তুমি বাড়িতে আইসা পড়বা, আমার মেয়ে মায়ারে বলে। আর সামনে নিয়ে যাবে আমার ব্যাপারে এলাকার মানুষজন রে কিছু বই, গ্রামের সবাই তোমারে পছন্দ করে। আচ্ছা, কি যে বলেন না, আপনি উঠেছেন আমার পরিবারের মতো, আপনার জন্য কেউ না তো কার জন্য পছন্দ? আমি জানি। আচ্ছা ঠিক আছে, যাই, সদরে যাবো। এমপি সাহেব তো আবার আমার ছাড়া একদম অসল। ভালো থাকবো। হ্যাঁ, আজকে রাজা মেরে দেখলাম না, রাজা মেয়েটা দেখা তোর কিনা এই দেখা তো সে দেখা না। প্রত্যেকদিন কলেজ থেকে যাওয়ার সময় তার সাথে দেখা হয় না, আজকে দেখলাম না, এই জন্য বললাম। কিছু কইবেন? আমার চিঠি লিখবো কে? আমি কেমনে কমু? তোমার চিঠি তুমি দেখো, হয়তো দিচ্ছে আত্মীয় স্বজন। আমার আত্মীয় স্বজন আমার চিঠি লিখবো কেন? আমার বাসায় তো মোবাইল আছে, কারো যদি দরকার পড়ে তাহলে মোবাইলে ফোন দেয়। আর এই জমানায় কেউ কারো চিঠি লিখে? আচ্ছা,
তুমি আমার এখানে জেরা করতেছো? চিঠি না দিলে আমি কি তোমার সাথে দিচ্ছি? আমি একজন সরকারি লোক, আমার সময়ের মূল্য আছে। যেহেতু আমি চিঠিটা নিয়ে আসছি, তার মানে অবশ্যই এটা কেউ না কেউ তোমার দিচ্ছে। আর শোনো, চিঠি পাইছো? পাইছি। তাহলে এবার এনারে স্বাক্ষর দাও। কই স্বাক্ষর করতে হবে? কি ব্যাপার? একটু কাজ ছিল, ওই দিন আপনি আমার একটা চিঠি দিয়েছিলেন, ওটা রেজিস্টার নিয়ে আসছি। এই ঠিকানাটা তো সদরে, তাহলে একটু ঠিকঠাক মতো পৌঁছায় দিন, দেখে যেতে ভুল জানে না। দেখেন কেউ যাতে না জানে, ঠিক আছে? শুধু আপনি জানেন আর কি। আপনি আসতে আসতে দেরি করছেন কেন? আপনার জন্য বসে থাকতে তো সন্ধ্যা হয়ে গেছে। চিন্তা হ্যাঁ নেই, আজকেও আনে নাই। তোমার প্রেরক মনে হয় ঠিকানা ভুলে গেছে। জি না, ও কিছুই ভুলে নাই। আমার মনে হয় আপনি ভুলে আনতে ভুলে যান। মানে আমার কাম প্রত্যেকদিন এটাই করি, আমি ভুলে গেছি না। আসসালামু আলাইকুম। আরে তুমি আমগো বাড়ি? রাজা ভাই কই? রাজা ভাই আমার স্টুডেন্ট। মনে হয় পুকুর পাড়ে গেছে মা। এই দাঁড়াও, তোমার যাওয়ানোর কাম নাই, আমি রাজা এটাকে আনতেছি। রাজা ভাই, তুই তুমি আজকে ঈদের থেকেও বেশি খুশি। তোর কি হিংসা হয়? হিংসা হইব না? আমি কিনেছি নাকি? রাজকুমারটা আমার পছন্দ করছে, আমি তারে কেমনি হোক ভালো কি দরকার? হ্যাঁ তো তোরে ভালোই বাসে। আর চিঠি তো লিখছিস। রাজা ভাই কই? 7 দিনের ছুটিতে আছে, যা কর আমারে কোন। চিঠি দেন আমারে। কিসের চিঠি? একদম নাটক সিনেমা না। দেখেন কেউ যত কিন্তু রাজা ভাই পর্যন্ত পৌঁছাই দিলেই হলো। নো চিন্তা, দ্রুত চলে যাবে। আফা সালামি। টাকা তো আমি নাই আস্তে আস্তে যাবে, ভাই, ভাঙতি তো নাই। দ্রুত যাবে, প্লেনে পুরাটাই রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আজকে থেকে এই ডাকঘরের নতুন ডাক পিয়ন তুই। দাঁড়াও, এসো। ভাইয়া আমি জানতে চাইতেছি এসব কি তখন, তা না হলে কিন্তু আজকে আমি তোরে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসায় দেবো। সি মায়া, চেয়ারম্যানের মাইয়া হইয়া তুমি সামান্য 2 টাকা বেতনের পিয়নদের প্রেমপত্র দাও। পিয়ন হচ্ছে তো কি হচ্ছে? রাজা ভাই কি মানুষ না? রাজা ভাই আপনার কি কারণে যায়? আপনারা কি করেন? আপনারা তো অত্যাচার করেন, জোর জুলুম করেন। রাজা ভাই এগুলো করে না। আমার এখন ইচ্ছে করতেছে তুই তারে একটু আগে সবাই করে মার খাওয়াইতে। চাচা, এখানে মায়ের কোনো দোষ নাই চাচা, যা করছে ওই রাধা করছে চাচা। আমার রাজা ভাইয়ের কোনো দোষ নেই। আপা উনি আমার চিঠি দেন, আমি তার চিঠিতে চাপা, আমি তার ভালোবাসি। তোমার ভালো লাগে না আব্বা, তুমি আমার দোষ না, তুমি আমার মায়েরা মেলা আব্বা, তুমি রাজা মেলে কি সব কই বাবা? একটাও কথা বলবি না। তুমি এখানে দাঁড়ায় আছো, সব নষ্টের গোড়া তুমি।